এটা হলো ভিভোর ওয়াই সিরিজের সম্পূর্ণ নতুন একটা স্মার্টফোন ভিভো Y300 5G, যেটা লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে। বাট বাংলাদেশ মার্কেটে কিন্তু এই সেম ফোনটা আবার ভিভো V40 লাইট নামে লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগে, যদিও সেটা 4G ভেরিয়েন্ট ছিল। এবং সারপ্রাইজিংলি বাংলাদেশে যে দামে লঞ্চ হয়েছে তার থেকে বেশি দামে লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে। তার বেশ কয়েকটা রিজন আছে, সেটাই জানাতে চলে আসলাম আজকের ভিডিওতে। তো বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে যেটা থাকবে, বিউটিফুল ডিভাইস, ইউজার ম্যানুয়াল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, দেন 80 ওয়াটের চার্জার, চার্জিং কেবল এবং সিম ইলেক্টর পিন। শুরু করব তাহলে এই ফোনটার ডিজাইন ও আউটলুক নিয়ে, কেননা এটা এই ফোনের অন্যতম হাইলাইট ফিচার। কারণ এই ফোনটা খুবই স্লিম, হাতে নেওয়ার পর খুব প্রিয় একটা ফিল অবশ্যই তো পাবেন। মাত্র 7.8 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস। একই সঙ্গে এই ফোনটার ওয়েট মাত্র 190 গ্রাম। এর পুরো বডি ফ্রেমটা প্লাস্টিকের, আর প্লাস্টিকের হলেও এটার বিল কোয়ালিটি কিন্তু বেশ সলিড। IP64 এর রেটিং আছে এবং এই ফোনটা 3টা কালারে পাওয়া যাবে। একটা হচ্ছে টাইটানিয়াম সিলভার, প্যান্টম পার্পল এবং অপরটা হচ্ছে ইমেরাল্ড গ্রিন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের মতো গুরুত্বপূর্ণ ফিচারটা না থাকলেও রেগুলার পোর্টস অ্যান্ড বাটনসে মোটামুটি সব কিছুই আছে। USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, সিম কার্ড ট্রে, যেখানে শুধুমাত্র 2টা নানো সিম কার্ড অথবা একটা সিম একটা মেমোরি কার্ডের অপশন থাকছে। বাম পাশ পুরোটাই ফাঁকা। উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে এবং ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। ওভারঅল এই ফোনটার বিল কোয়ালিটি প্লাস ডিজাইন সব কিছু একদম পারফেক্ট মনে হয়েছে। দেন এই ফোনটার সামনের দিকে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটাতে 120Hz হাই IPS আছে এবং এই ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আউটডোর ভিজিবিলিটি সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কারণ এটার পিক ব্রাইটনেস 1200 নিটস, যেটা এই ফোনের জন্য অ্যানাফ ছিল। ডিসপ্লেটির PPI হলো 395 এবং স্ক্রিন টু বডি রেশিও 91.9%, যার কারণে সিন বেজেল অনেকটাই ন্যারো করা সম্ভব হয়েছে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো। এমনিতে অ্যামোলেড প্যানেল, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। সোজা কথা, এটা একটা পয়সা উসুল ডিসপ্লে, কেউ এই ডিসপ্লে নিয়ে হতাশ হবেন না। এবার আসে পারফরমেন্সে, আর এখানে থাকছে মেইন পরিবর্তনটা। এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এটা একটা অক্টোকোর CPU এবং ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে দেওয়া হয়েছে 8/128 এবং 8/256। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 এবং র্যাম হচ্ছে LPDDR4X। ফোনটার আন্তঃ স্কোর প্রায় 4.5 লাখের মতো। সো রেগুলার পারফরমেন্সের কথা বললে অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং এগুলো খুব স্মুথভাবে হ্যান্ডেল করতে পারবেন। এমনিতেই PUBG এই ফোনে প্লে করা যায় স্মুথ গ্রাফিক্স, আল্ট্রা ফ্রেম রেটে এবং HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে। আরেকটা ভালো বিষয় হলো এই ফোনে যেহেতু স্ন্যাপড্রাগনের চিপসেটটা ব্যবহার করা হয়েছে, যার ফলে হিট জেনারেট খুবই কম করে। সফটওয়্যার বা ইউআই ক্ষেত্রে ভিভোর এই ফোনের লেটেস্ট Android 14 বেসড অন FuntasOS 14 রয়েছে। এটাতে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট সময় মতো পেয়ে যাবেন। যদিও এই ফোনটাতে আননেসেসারি বেশ কিছু অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো সহজেই আনইনস্টল করা যায়। ভিভো তাদের এই ফোনে অর্থাৎ রিয়ারে 2টা ক্যামেরা দিয়েছে, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, Sony IMX882 এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আছে। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার ঠিক নিচে আছে AI অরা লাইট। এটার কাজ হলো যখন লো লাইটের ছবি তুলবেন তখন ঠিক এই টাইপের আপনি ছবি পাবেন। আবার যখন ডে লাইটে ছবি তুলবেন তখন ছবিগুলো একদমই ন্যাচারাল টাইপের পাবেন, কালার বুস্টেড না। আর মনে হয় এখানে যদি তারা আল্ট্রাওয়াইড ক্যামেরাটা ইমপ্লিমেন্ট করতো আরও বেটার হতো। এই ফোনে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 60 fps। এই ক্ষেত্রে স্টেবিলিটির অববোধ করবেন। বাট যদি 1080p 30 fps সিলেক্ট করে ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে আবার স্টেবিলিটি ভালো মতোই কাজ করে। যাই হোক, এই ফোনে ব্যাটারি আছে 5000 mAh এবং বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যেটা এই ফোনটাকে মাত্র 15 মিনিটে 45% চার্জ করে দিবে। তাছাড়া ভিভো ক্লেম করছে তাদের এই ফোনটা 4 বছর পর্যন্ত ব্যবহার করার পরে ব্যাটারি হেলথ 80%-এর নিচে আসবে না, যেটা আমি বলবো এই ফোনের জন্য বড় একটা স্ট্রং পয়েন্ট। এখন আমাকে যদি প্রশ্ন করেন এই ফোনটার আসলে কমপ্লিট জায়গাটা কোথায়, তো প্রথমে বলবো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই। এটা অনেকের কাছে সমস্যা হতে পারে। আল্ট্রাওয়াইড ক্যামেরা চাইলে তারা দিতে পারতো। তো এই ছিল মোটামুটি এই ফোনটার উইক পয়েন্ট। বাকিটা আপনার চয়েস, আনঅফিশিয়ালি এই ফোনটা আপনি কিনবেন কিনা। তো ইন্ডিয়াতে এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট 8/128GB, যেটার দাম রাখা হয়েছে 21,999 রুপি। তবে এর হায়ার ভেরিয়েন্টটাও আছে 8/256GB, সেটার দাম রাখা হয়েছে 23,999 রুপি। তো বাংলাদেশ থেকে যারা এই ফোনটা পারচেস করার কথা চিন্তা করছেন তারা SMS গ্যাজেট বা টেক অ্যান্ড টক বিডির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি তারা এই ফোনটা খুব দ্রুতই বাংলাদেশের মার্কেটে নিয়ে আসবে। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।